নমস্কার, আমি জয়ন্তী। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ। তো চলুন দেখা যাক রেসিপিটা। এই রেসিপির জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ এরকমভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। এরপর আমি নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা। তো ইলিশ মাছের মাথাটাকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটা কড়াইতে 3 চামচের মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলোকে। ইলিশ মাছের মাথা দেওয়ার পর আমি ভালো করে ইলিশ মাছের মাথাটাকে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। আমার ইলিশ মাছের মাথা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাথাগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেবো 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে জিরের গুঁড়ো। তারপর 2 মিনিট মতন এটা নেড়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলোকে ভালো করে আমি নেড়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। তারপর ঢাকা তুলে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দেওয়ার পর আমি লাউটাকে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এপিট ওপিট করে সমস্ত লাউগুলোকে নেড়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দেওয়ার পরে আমি 4 মিনিট পরে লাউয়ের ঢাকা তুলে দেখুন লাউ থেকে পুরো জল বেরিয়ে গিয়েছে, আর অনেকটা কমেও গিয়েছে, হাফ সিদ্ধ মতন হয়ে গিয়েছে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দেওয়ার পর আমি এখানটাতে আরও 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নেড়ে নিচ্ছি। নাড়ার পর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আগে থেকে ইলিশ মাছের মাথাগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাথাগুলো অ্যাড করার পর আমি এটাকে লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নেব। এপিট ওপিট করে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এখানে আমি গ্যাসের আঁচটাকে রেখে খুব ভালোভাবে 3-4 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। দেখুন লাউটাও সিদ্ধ হয়ে এসেছে খুব ভালো, আর জলটাও অনেকটা কমে এসেছে। এবার আমি আরও এখানটায় 2-3 মিনিট খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটাকে রেখে এটাকে ভালো করে নেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা জানি লাউ সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য এটাকে ঢাকা দিয়েই করতে হচ্ছে। আপনারাও ঢাকা দিয়ে করবেন। তারপর আমি এটাকে আবারও ঢাকা তুলে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কিছুটা সর্ষে বাটা, আর দিয়ে দেবো এখানটা সর্ষের সঙ্গেই কাঁচা লঙ্কা চেরা। সর্ষে বাটাটা দিলে পরে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে এই লাউ এরকম রান্না করলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেতে পারেন। যারা পছন্দ করেন লাউ মাছের মাথা দিয়ে, তো এইভাবে রান্না করে খেতে পারেন। যে কোনো মাথা দিয়েই করা যায় লাউ, ইলিশ মাছ তো আছেই, আরও রুই কাতলা। তো যাই হোক, এইভাবে আমি খুব ভালো করে সর্ষে বাটাটা দেওয়ার পর 3-4 মিনিট হাই ফ্লেমে রেখে গ্যাসটাকে খুব ভালো করে লাউটাকে আবারও একটু জল টানিয়ে একদম গামাকা করে নিচ্ছি। দেখুন লাউটা একদম পুরো গামাকা হয়ে গিয়েছে। এবার এরকম অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে 2-3 মিনিট পরে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। লাউটা পুরো এরকম হবে, ঝোলও হবে না বা একদম শুকনো না, মাখা হবে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট লাইক করে জানাবেন।